আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, আমরা মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে এলাম, তখন সঙ্গে আমাদের কজন এসেছিল? কথা উত্তর দিন। কেউ এসেছিল কি? মাতৃগর্ভ থেকে যখন এলাম আমরা একা এসেছিলাম, আর যখন যাব, হ্যাঁ, মাসি পিসি কাকা খুড়ো জ্যাঠা ছেলে পুত্র কন্যা কেউ যাবে কি? এই যে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, জমি আমার, পুত্র আমার, কন্যা আমার, এই যে আমার আমার আমার, চোখ বুঝলেই বাবা একেবারে সরকারি খামার। এই উদ্দেশ্যে খ্যাপা বাউল একটি গান গেয়ে উঠলেন। কি গান? ভবে এসেছ একলা। কি বললেন? ভবে মানে পৃথিবীতে এসেছো একলা, যাবেও সঙ্গে কেউ যাবে না। খেপা বাউল গাইলেন গানটি। ভবে এসেছো একলা, যাবে একলা, মনের সঙ্গে কেহ যাবে না। হরি বল মন রে আমার, কৃষ্ণ বল না। ভবে এসেছো একলা, যাবে একলা, মনের সঙ্গে কেহ যাবে না। হরি বল মন রে আমার, কৃষ্ণ বল। হরি বল মন রে আমার, কৃষ্ণ বল। ভবে এসেছো একা, ওরে যাবে একা। ভবে এসেছো একা, যাবে একা, কেউ তো সঙ্গে যাবে না। হরি বল মনে রে ও মনে, কৃষ্ণ বল না। হরি বল মনে রে ও মনে, কৃষ্ণ বল না। আমরা বলি যে ভাই বন্ধু মা মাসি, গানের কথার মধ্যে কি আছে দেখুন। ওরে ভাই বন্ধু মা মাসি আপন কেহ নয়, আরে দুদিনের আসা যাওয়া পথের পরে। ভাই বন্ধু মা মাসি আপন কেহ নয়, আর দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। ওরে ভাই বন্ধু মা মাসি আপন কেহ নয়, ওরে দুদিনেরই আসা যাওয়া
ওরে আপন কে হলো দুদিনের আসা যাওয়া পথের পরিচয় আলাদা পথের পরিচয় ওরে ভাই বন্ধু মা মাসি কেউ তো কারণ আরে দুদিনেরই আসা যাওয়া দাদা পথে পরিচয় পথে পরিচয় সবাইকে ছেড়ে যেতে হবে সবাইকে ছেড়ে যেতে হবে ওরে মোলে রে মোলা সবাইকে ছেড়ে যেতে হবে সবাইকে ছেড়ে যেতে হবে মনের সঙ্গে কেউ যাবে না হরি বল মনে রে আমার কৃষ্ণ বল হরি বল মনে রে আমার কৃষ্ণ বল এই যে বাবা ধন দৌলত টাকা পয়সায় আমাদের আসল বিপদের কারণ করে ধন দৌলত টাকা পয়সা পয়সা আর বাড়ি গাড়ি ওসব ছেড়ে যেতে হবে সব নির্বাণ ধন দৌলত টাকা পয়সা আর বাড়ি গাড়ি ওরে সবে ছেড়ে যেতে হবে দাদা গো জমের বাড়ি আরে জমের বাড়ি সেভাবে থাকতে কেউ পারবে না গো ওরে ও ভাবে থাকতে কেউ পারবে না গো কেউ পারবে না গো মরে চলে যাবে সকলে হরি বল মনে রে আমার কৃষ্ণ বল হরি বল মনে রে অমর কৃষ্ণ বল না হরি বল মনে রে অমর কৃষ্ণ বল না হরি বল মনে রে অমর কৃষ্ণ বল না হরি বল মনে রে আমার কৃষ্ণ বল না হরি বল মনে নিতাই গৌর হরি হরি বল। আরে হরি বল মনে রে অমর কৃষ্ণ বল না হরি বল মনে রে অমর কৃষ্ণ বল না হরি বল মনে রে অমর কৃষ্ণ বল না এখন এবারে বিদুর গঙ্গা স্নান করতে চলে গেছে বিদুর গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা স্নান করছে গঙ্গা স্নান করে পূর্ব দিকে বদন্তি করে ভগবানকে ডাকছে হে ভগবান তোমাকে দেখলাম অথচ তুমি আমার বাড়িতে এলে না
তোমাকে তো আমি দেখলাম আমার বাড়িতে, তবু তুমি আসলে না। তবে কি এতই আমি পাপী, এতই অধম, এতই অযোগ্য, এতই অযোগ্য আমার বাড়িতে তুমি এলে না? ঠিক আছে, যদি একদিনের জন্য আমি কৃষ্ণকে ভালোবেসে থাকি, ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে তোমাকে আমার বাড়িতে আসতে হবে, হবে, হবে। এই বলে তিনি সূর্যদেবকে প্রণাম করছেন। প্রণাম করে সূর্যদেবকে প্রণাম করে এবারে প্রণাম করছে, এমন সময় একজন ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগো বেদ, বেদ, ও বিদ, ওরে বেদ, তুমি কি জানো তোমার বাড়িতে ভগবান এসেছে? না তো জানি না তো। যেই ভগবানের নাম শুনেছে তিনি পরনের কাপড়টি গলবস্ত্র হয়ে সূর্যদেবকে প্রণাম করছিলেন। কাপড় পরার মতো সময় তার নাই, কাপড় যে পরবে পরার মতো সময়, যেই বলেছে যে ভগবান এসেছে, তিনি পরনের বসনখানা পরার মতো সময় পেলেন না। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে উঠে এসে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 যাচ্ছে বিদুর, ছুটে ছুটে যাচ্ছে। এমন সময় পদ্মা কি করেছে? পদ্মা আমার একটি কদরী বৃক্ষের, বিদুর একদিন একটি কদরী বৃক্ষের আঠি, কলা গাছের একটি আঠি নদীর জলে ভেসে ভেসে চলে যাচ্ছিল। ছোট্ট একটি গাছ বেরিয়েছে, একটি আঠি ভেসে ভেসে চলে যাচ্ছে। বিদুর সেটিকে মাথায় ঠেকে গেছে, ডুব দিতে গিয়ে তুলে এনে মন্দিরের পাশে, তার মন্দিরের পাশে গাছটি বসিয়ে দিয়ে বলেছিল, ওরে কদরী, যেদিন আমাদের বাড়িতে ভগবান আসবে সেই দিন তুই দুটো ফল দিস, নতুবা কোনো দিন তোকে ফল দিতে হবে না। যেদিন আমাদের বাড়িতে ভগবান আসবে সেই দিন তুই ফল দিস। কদরী বৃক্ষটা ধীরে ধীরে অনেক বড় হয়েছে, একটি বড় কাঁদিও হয়েছে। বাবা, কলা গাছে একটি বড় কাঁদি হয়েছে। আর সেই দিন সুন্দরভাবে কাঁদিটি পেকেও গেছে। কারণ ভগবান বলেছিল না, তুই যে ভেসে ভেসে চলে যাচ্ছিস, তুই কুল পাচ্ছিস না, আমি তোকে কুল দিলাম, কিন্তু তুই বিনিময়ে আমাকে যেদিন ভগবান আসবে সেই দিন দুটো ফল দিস। পদ্মামায়ের কথাটি মনে পড়ে গেছে। ভগবান যখন বাড়ির দরজায় উপস্থিত হয়েছে, পদ্মা ভগবানকে দেখে চমকে উঠলেন, দেখি দেখি স্বয়ং ভগবান, এসো এসো ঠাকুর আমার কাছে, এসো ঠাকুর, কত তীর্থ ভাগে দেখি ঠাকুর, আমার কি সৌভাগ্য, আমার কি আনন্দ, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো ঠাকুর। ও গো ভগবান, ও গো ভগবান,
মামা পদ্মাবতী পদ্মাবতী মা আমার ভগবানকে দেখি কোথায় বসতে দেবে? মনে মনে চারিদিকে চারিদিকে তাকিয়ে দেখছি কি দিয়ে বসতে দেব ভগবানকে, কোথায় বসতে দেব? ভগবান এসেছে। গো বাবা, এমন হয় না? সত্যই যদি ভগবান বাড়িতে আসে আমরা কি চমকে যাব না? ভগবানের নামে আমরা প্রত্যেককে জল তুলসী দিই, ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দিই, কিন্তু ভগবানকে আমরা কেউ কোনোদিন দেখি না। আমরা কোনোদিন দেখি না ভগবান। যদি কোনোদিন ভগবানকে আমরা দেখতে পাই, আমাদের কি এমন হবে না? পদ্মা মা আজকে দেখুন ভগবানকে দেখি কোথায় যে বসতে দেবে। কোথায় বসতে দেবে কিছু খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করে দেখছে কোথায় বসতে দেবে। আমরা এই পাতার কুঠিরে কোথায় তাকে বসতে দেব? ঠাকুর তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে পদ্মা মা ছুটেছে, ছুটতে গিয়ে দুটি পাতা কেটে নিয়েছে, ভগবানকে বসতে দিয়েছে। দেখুন ভগবানকে বসতে দিয়েছি পত্রাসন, পাতার আসন বসতে দিয়ে, ঠাকুর তুমি একটু বসো, আমি এখনই যাব আর আসবো। এই বলে পদ্মা মা তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে ছুটেছে। ছুটতে ছুটতে গিয়ে কদরের চোখে জড়িয়ে ধরেছে। ওরে কদরি রে, ওরে কদলি রে, ওরে কদরি আমার, ওরে কদরি। ভগবান আমার বাড়িতে এসেছে, তোকে অতি যত্ন করে আমি বসিয়েছিলাম। ভগবানের জন্য কিছু দিবি না, ভগবানের জন্য কিছু দিবি না? কি সৌভাগ্য দেখুন। ওই কলা গাছটি এক কাঁধি কলা হয়েছে, সুন্দর ভাবে পেকে গেছে। কদরি মা কি করলো? কলার কাঁদিটি কেটে নিল, কেটে নিয়ে চলে যাচ্ছে গৃহের মধ্যে। চলে গিয়ে এবারে ভগবানকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিভাবে খাওয়াচ্ছে দেখুন। কলাগুলি পেকে গেছে তো একটা করে কলা টেনে নিচ্ছে, টেনে নিয়ে তার ছোপাটি দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। শাস্তি ফেলে দিয়া ছোপাটি ভগবানের বদনে দিচ্ছে। একটি টেনে নিচ্ছে, শাস্তিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর ছোপাগুলি ভগবানের বদনে দিচ্ছে। এইভাবে সেবা দিচ্ছে। আর ভগবানকে সাজাচ্ছেন চন্দন দিয়ে, চন্দন দিয়ে সাজাচ্ছে। চন্দন দিয়ে ভগবানকে সাজাচ্ছেন। কিভাবে? আমি সাজাবো তোমারে মন সাজেতে, আমি সাজাবো তোমার
মন সাজেতে আশা ছিল আমি সাজাবো তোমারে মন ছিল মনে বড় আশা জাগে মনে সাজাবো তোমারে মন সাজেতে আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল মনে গোপিলা 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 গোপীনা 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 সাজাবো তোমারে ওই না মোহন সাজে আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল মনে সাজাইব তোমায় ভক্তি চন্দনে মন কুসুম দেব ও রাঙা চরলে সাজাবো তোমার ভক্তি চন্দনে মন পুষ্প দেব ও রাঙা চরণে সাজাইব তোমায় ভক্তি চন্দনে মন কুসুম দেব ও রাঙা চরলে সাজাইব তোমায় ও রাঙা চরণে মন পুষ্প দেব ও রাঙা চরণে নয়নের জলে ধোয়াব চরণ নয়নের জলে ধোয়াব চরণ নয়নের জলে ধোয়াব চরণ নয়নের জলে ধোয়াব চরণ আশা ছিল মনে যাব তোমারে মন সাজে আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন ভাবে আমার আশা ছিল মনে সাজাইব তোমার ভক্তি চন্দন মন কুসুম দেব ও রাঙা চরণে সাজাইব তোমায় ভক্তি চন্দনে মন পুষ্প দেব ও রাঙা চরণে সাজাইব তোমায় ভক্তি চন্দনে মন কুসুম দেব ও রাঙা চরণে সাজাইব তোমায় ভক্তি চন্দনে মন পুষ্প দেব ও রাঙা চরণে নয়নের জলে ধোয়াব চরণ নয়নের জলে ধুয়াব চরণ নয়নের জলে ধোয়াব চরণ নয়নের জলে ধুয়াব চরণ আশা ছিল মনে সাজাবো তোমারে মন সাজে আশা ছিল সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল আমি এতক্ষণ থেকে দেখছি হরিধ্বনি হচ্ছে বটে, কিন্তু একটু কম কম। এতজন ভক্তমণ্ডলী আছেন, হরিধ্বনি এত কম কেন? তা জোরে জোরে হবে তো, শুনতেই পাচ্ছি না। একটু হরি বলতে জোরে হবে কি? হবে না? জোরে হবে না? হবে তো? তা সবাই মিলে বলুন আপনারা একবার বলো হরি বল, হরি হরি বল। বদনে সবাই
বলো হরি বল, বল হরি বল, হরি হরি বল, বদনে সবাই বল হরি বল, হরি হরি বল। বলো হরি বল, হরি হরি বল, বদন সবাই বলো হরি বল। বলো হরি বল, হরি বল, বদনে সবাই বলো হরি বল। কে হরি বল বলেছিল? নদী আর গোরা ভাবে বিভরা, বদলে বলে হরি বল। ওই না নদী আর গড়া ভাবে বিভরা, বদনে বলে হরি বল। নদী আর গোরা গোরা ভাবে বিভরা, বদলে বলে হরি বল। ওই না নদী আর গড়া ভাবে বিভরা, বদনে বলে হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। বদনে বলো সবাই হরি হরি বল। নদী আর গোরা গোরা কে হরি বল প্রথম বলেছিল? বাবা আমাদের বলা শেখালো না? ভাবে বিভরা, কিরকম ভাবো বাবা? তিনি যেভাবে কীর্তন করেছিলেন, নদী আর গোরা গোরা ভাবে বিভরা, বদলে বলে হরি বল। ওই না নদী আর গড়া ভাবে বিভরা, বদনে বলে হরি বল। আর হরি হরি বল, বলো হরি বল, বদন সবাই বলো হরি বল। হরি হরি বল, বদনে বলে সবাই হরি বল, হরি হরি বল, বদনে বলো হরি হরি বল। বিদুর কথা যেটা বলছিলাম, দেখুন এদিকে পদ্মা কি করছি, সাজাচ্ছিলেন, সুন্দর করে সাজাচ্ছেন। আচ্ছা ঠিক আছে,
সুন্দর করে সাজাচ্ছেন। আর দেখুন ভগবানকে যখন ওই কদরী সেবা দিচ্ছে, কলা সেবা দিচ্ছেন, শ্বাসটি পিছন দিকে আছে টেনে নিচ্ছেন, আর শ্বাসটি বাবা সময় একেবারে শেষ। এবারে দেখুন কদরী একটি করে পিছন দিক থেকে টানছে, আর শ্বাসটি ছুঁড়ে ফেলে দিয়ে কি করছেন, ছোপাটি বদলে দিচ্ছেন। আর ভগবান আনন্দের সাথে সেবা করছেন, আনন্দের সঙ্গে ভগবান সেবা করছেন। এইদিকে বিদুর ছুটতে ছুটতে এসে যখন ওই বাড়ির দরজায় ওই যে পাতার কুঠির না, কুটিরের সম্মুখে দাঁড়িয়েছে, আর দেখতে দাঁড়িয়ে দেখে বলছে, মনে মনে ভাবছে পদ্মা কি করছে, পদ্মা কি করছে, কদরী বৃক্ষ থেকে কদরী নিয়ে এসেছে যে ঠিকই, কিন্তু শ্বাসগুলো ফেলে দিচ্ছে, ছপাটি ভগবানের বদলে দিচ্ছে। কি করছো পদ্মা, পদ্মা কি করছো, পদ্মা তুমি কি করছো, না 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 এইভাবে করো না, এইভাবে করো না পদ্মা, তুমি এইভাবে করো না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ভগবান তাড়াতাড়ি করে তাকিয়ে দেখে বলছে, বিদুর, বিদুর তুমি ওকে কিছু বলো না, বিদুর, বিদুর তুমি ওকে কিছু বলো না, কিছু বলো না, কিছু বলো না। ও যে ভাবের মধ্যে সেবা দিচ্ছে দিক, যেভাবে সেবা দিচ্ছে তুমি ওকে দিতে দাও, তুমি ওকে কিছু বলো না। বলছে না না এইভাবে, এইভাবে ভগবানের বদনে ছোপা আমার আমার সহ্য হয় না, আমার সহ্য করতে পারছি না। পদ্মা, পদ্মা দাঁড়াও, বিদুর দাঁড়াও, তুমি যে বারবার বলছো, তুমি বারবার বলছো পদ্মা তুমি ছোপা দিও না, তুমি ছোপা দিও না। বিদুর, ও বিদুর, তুমি কি, তুমি কি দেখেছো, তুমি তো ছুটতে ছুটতে এসে পদ্মার ভুল ধরছ, ছুটতে ছুটতে এসে পদ্মার ভুল ধরছ তুমি, কিন্তু তুমি, তুমি কি দেখেছো তোমার পরনে, তোমার পরনে কি তোমার পোশাক আছে, পরনে তোমার পোশাক আছে কি, তুমি তো উলঙ্গ হয়ে গেছো। সেই না এই কথা বলা, সেই না বলেছে, তাড়াতাড়ি করে দেখে গায়ে বাবার একটি একটি গামছা ছিল, তাড়াতাড়ি করে বেদর ভগবানকে দেখলে এইরকমই হয়, ভগবানকে দেখলে এইরকম হয়। তুমি যেমন ভগবানের নাম শুনে ছুটতে ছুটতে কাপড় পরার সময় পাও না, তেমনি পদ্মামাও, পদ্মামাও ভুলে গিয়ে ছোপা খাইয়েছে। এইরকম এইভাবে বিদুরের ভগবান সেবা। আমার বাবা সময় শেষ, ভগবান সেবা বিদুর এবং পদ্মাবতীর ভগবান সেবা কিভাবে দিল আমি ছোট্ট করে বললাম, ঠিক বলার মতো সময় আমার হলো না, এইখানে আমি আমার লীলায় রাখলাম। তবে এইখানে রহিল আমার লীলারি মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলারি মাধুরী, ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি, আজ ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি, ভক্তগণ সবাই মিলে বলুন হরি। একবার হরি বলে বলো গো, হরি বলে বলো গো, বলে বলো গো, হরি বলে বলো গো, আনন্দে বাহু তুলে, একেবারে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো গো, আনন্দে বাহু তুলে হরি বলে বলো গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে
হরি বলে